গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সেখানে নিয়ে আসলাম আবার একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে হচ্ছে রোববার আর এখন সকাল 7:30 বাজে। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ কালকে থাকতে থাকতে অনেকটাই লেট। তার জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। তো এখন তো বাড়ি ঘর দুপুরের অবস্থা ভালো না, জানোই তো। বড় অনুষ্ঠান হোক ছোট অনুষ্ঠান হোক, ঘর দুপুরের কিন্তু কোনো ঠিক ঠিকানা থাকে না। বাড়িটা তো প্যান্ডেল হয়ে আছে কাপড় জামা দিয়ে, ঘরটার অবস্থা চলো তোমাদেরকে দেখাই, বাইরের অবস্থাটাও তোমাদের দেখাই। তো দেখো কত কাপড় জামা এখানে সকালে উঠে মেলে দেওয়া হলো। এগুলো কিন্তু রাতে তুলে নেওয়া হয়েছিল, এগুলো মেলে দিলাম। আর চলো ঘরের অবস্থা তোমাদেরকে দেখাই। ঘরের অবস্থা ভীষণই খারাপ। এই যে দেখো, কালকে যেরকম সেরকম করেই ঘরটাকে রেখে দেওয়া হয়েছে। এই যে দেখো ঘরের অবস্থা। এখন এগুলো গোছাতে হবে, আমার বিছানাটাকে গোছাতে হবে, ঘরটাকে ঝাড় দিতে হবে। দেখো এগুলো কি হয়ে আছে, কতগুলো কাপড় জামা এখানে জড়ো হয়ে আছে। রোদের তো কোনো ঠিক ঠিকানায় নেই, কুয়াশা। ওই যে দেখো আমার ঘর গোছা কমপ্লিট, উঠান বাড়ি ঘর দুপুর কিন্তু ঝাড় দেওয়া কমপ্লিট। দেখো একদম গুছিয়ে পরিষ্কার করে নিয়েছে। এই যে দেখো একদম পরিষ্কার, কোনো নোংরা নেই কোথাও। চলো এখন বাইরের কাজ করি। তো ওইদিকে বাসন কুসন মেজে কাপড় জামাগুলো ভিজিয়ে দিয়ে আমি চলে আসলাম এই যে বারান্দা আর ঘরগুলো মুছতে, কারণ জানোই তো কালকে একটা বাড়িতে অনুষ্ঠান হয়েছে, ঘর দুপুরের অবস্থা কিরকম। আমি যে বিছানাটা গোছাইলাম, নোংরা করলি কেন? মায়ের দিব দিব মায়ের? হ্যাঁ, এরকম করলি কেন? তা আমি বিছানাটাকে গুছিয়ে গেলাম, আর এই যে দেখো এগুলো, এই যে দেখো শয়তানগুলো, নিচে খেলা নাই, বাইরে খেলা নাই, বিছানার মধ্যে খেলা। একজন তো কান্না করে চলে গেল। তো বন্ধুরা আমার চান ধান হয়ে গেছে, সমস্ত কাজ বাজ করে নিয়ে তো এখন রান্না করে চলে এসেছি। আজকে সকালে খাওয়ার করব না, কারণ কালকের অনেক কিছু বেঁচে গেছে, তো সেগুলোই খাওয়া দাওয়া হবে। আর এতগুলো আমরা খেতেও পারবো না, তো আমার জায়েদের আর জেঠি শাশুড়িদের ডাকবো, ওরা বসে কিন্তু খাবে, না হলে নষ্ট হয়ে যাবে বেকার। তো চলো তোমাদেরকে দেখাই কি কি বেঁচে গেছে, আর ওদেরকেও ডেকে নিয়ে আসি। তো এই যে এখানে তো কালকের দুপুরের ভাত আছে, ভাতগুলো ভালোই আছে, নষ্ট হয়নি। আর এইখানে দেখো মাছের ঝোল, আর ওই যে 5 রকমের ভাজাটা এইখানেই রেখে দিয়েছি। আর এইখানে এই যে দেখো মাংসের তরকারি আছে কালকে, এখানে ডাল আছে। এই দেখো এখানে কেকগুলো ঢুকিয়ে রেখেছি, কারণ রাখার জায়গা ছিল না, এখানে পুরিগুলো ঢুকিয়ে রেখেছি। আর এই যে এখানে আছে এই যে দেখো কতগুলো খিচুড়ি। চলো সবাইকে ডেকে নিয়ে আসি। তো সবাই এদিকে খাওয়া দাওয়া করে চলে গেল। আমাদের বাড়িতে খায়নি, সবাই ভাড়া নিয়ে এসেছে, গামলা থালা নিয়ে এসেছে, আমি দিলাম, ওরা বাড়িতে নিয়েছে খাচ্ছে। আর এদিকে আমরা খাওয়া দাওয়া করে এদিকে কিন্তু বাসন কুসনগুলো মেজে নিচ্ছে। আর এই যে কালকে এই কোড়াটাতে খিচুড়ি রান্না হয়েছে, এই কোড়াটাও ভালো করে মেজে নিলাম। তো বন্ধুরা ফিরে আসলাম অনেকটা সময় পরে, এখন 11:50 বাজে। তো খাওয়া দাওয়া করে বাসন কুসন মেজে একটু বসেই ছিলাম, এখনও পর্যন্ত বসেই আছি। রোদে ঠান্ডা লাগছে, তার জন্য বারান্দায় বসে আছি। আর আজকে সেরকম কাজ নেই, সকালেও রান্নাবান্না ছিল না, এই খিচুড়ি টিচুড়ি খেলাম। দুপুরেও রান্নাবান্না নেই, আজকে রান্নাঘর থেকে আমার একদম ছুটি। এদিকে এসো, এদিকে এসো। রান্না বান্না বলতে ভাত করতে হবে, শুধু গরম গরম ভাত করবো। আর কালকে ডাল আর চিকেন আছে, তো ওগুলো দিয়ে আমাদের হয়ে যাবে। ওগুলো গরম করে রেখে দিয়েছি যেন খারাপ না হয়। তো এই রোদেই বসে আছি, পরে আসছি তোমাদের সামনে, পরে কথা বলছি। আর আজকে রোদের তাপটা কম, একদম কম, বেশি রোদ নেই। তো বন্ধুরা এই যে ভাত বসিয়ে দিলাম, ভাতটাই রান্না হবে, তাই এখন 1:16 বাজে। তো এইমাত্র বসিয়ে দিলাম ভাতটা। আর ওইদিকে দেখো ভুট্টা বসিয়ে দিয়েছে, এখানে ভুট্টা রান্না করব। জল বসিয়ে দিয়েছি, জলটা আগে গরম হোক। ওইদিকে তো ভুট্টার ভাত হচ্ছে, এদিকে আমার বর বলছে যে আমার দাড়িগুলো একটু বড় হয়ে গেছে, সেভ করে দাও। তো ওনা লেজার আনতে ভুলে গেছে, তাই দাড়িগুলো কেটে দিলাম। আর তারপরে এদিকে আমার ভাতও হয়ে গেছে, ভুট্টাটাও হয়ে গেছে। তো আমি ভাতের মার ঝরে নিচ্ছি, তারপরে কিন্তু ভুট্টাটাও ওইদিকে নামিয়ে নেব। আর আমার কোনো রান্না থেকে ছুটি হবে না আমি জানি, কারণ আমার বর যে এতগুলো সবজি থাকার পরও আমাকে বলছে কিছু একটা করো, কিছু ভাজো, আমি ভাত খাবো। মাছের ঝোলও আছে, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, ওটা আজ আমাদের যে চৌকিটা আছে রান্নাঘরে, সে চৌকির মধ্যে ছিল, তার জন্য কিন্তু তোমাদের সঙ্গে আমি আর শেয়ার করতে পারলাম না। আর এদিকে আমি উঠান বাড়ি কর্তব্যগুলো দেখো এদিকে ঝাড় দিয়ে নিলাম। তারপরে বাবা গিয়েছিল ঘাস আনতে, তো এখনও নেই। তো ভাবলাম যে চলো এই ফাঁকে আমি মেয়ে দুটোকে খাইয়ে দেই। তো
তো মেয়ে দুটোর খাওয়া দাওয়া শেষ, আমরাও খেয়ে নিয়েছি। আর এদিকে জামা কাপড়গুলো তুলে দিচ্ছি। 2 দিন থেকে এই জামা কাপড়গুলো শুকাচ্ছি, তবুও শুকাচ্ছে না। মানে যেগুলো শুকিয়েছে দেখো সেগুলো ঘাড়ে নিয়েছি, আর যেগুলো শুকায়নি সেগুলো কিন্তু এদিকে আমি হাতে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখন বাজে 4:30 আর আমার সমস্ত কিছু কাজ বাজ শেষ। দেখো ওই যে ভিজা জামা কাপড়গুলো বাইরে শুকাতে দিলাম কি মেলে দিলাম, কালকে এগুলো শুকাতে দিতে হবে। তো এখন যাচ্ছি বাইরে, দোকানে যাব প্যাম্পাস নিয়ে আসতে, প্যাম্পাস নেই, চলো যাওয়া যাক। তো বন্ধুরা আমরা গিয়েছিলাম দুধ নিয়ে আসতে, কালকে তো আধা কিলো দুধ নিয়ে গেছে, তো আজকে বললো যে আজকেও আধা কিলো নাও। তো ঠিকই আছে, 1 কিলো হয়ে গেল আর টাকাটাও সমান সমান হয়ে গেল। তো নিলাম। আর আমাদের ওই দেখো ছাগলের বাচ্চাটা টুসির কোলে, ওনা আমরা দুধ আনতে যাচ্ছি, ও না মা আমাদের পিছু পিছু মা আসছে দৌড়। তো কী করবো, ওকেও নিয়ে আজ দুধ আনতে গেছি। আর এই দেখো কত মানে দুধ আনতে কত লোক গেছে। এই যে একটা ও একটা সামনে দৌড় মারলো আমার মেয়ে, বড় মেয়ে। ওকে একটু মুখে মুখে বই পড়ালাম, ওর বইগুলো তো ওর দাদুর বাড়িতে রেখে এসেছে। তো দেখো কান্নাকাটি করে, ওর চোখের অবস্থা দেখো, কান্নাকাটি করে শেষ। আর ওর বোন দেখো ওগুলো মানে খামচি দিয়েছে, এরকম করে খামচি দিয়ে এগুলো দাগ হয়ে আছে ওর মুখে। তুমি কি করলে এখন? বই পড়লা? বই পড়ো নাই? এখন একটু বই পড়ালাম, চলো ওদের জন্য এখন খাবার করব। দেখো এদিকে জল গরম হয়ে গেছে, এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। আর এখানে দেখো সবজি কেটে নিয়েছে, আলু, মটর, ফুলকপি, পেঁয়াজকলি আর বিনস। বলো তো কি হতে চলেছে, কমেন্ট করো। অনেকেই হয়তো বুঝতে পেরেছ, চাউমিন হতে চলেছে। আজকে সন্ধ্যাবেলা আমাদের চাউমিন খাওয়া হবে। তো চলো ফটাফট আগে চাউমিনটা সিদ্ধ করে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের। তো দেখো এদিকে সবজিগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, আর ভেজে নেওয়ার পরে ঘরে একটা দেখছি ডিম আছে, সেই ডিমটাও কিন্তু ফেটে দিলাম। যদি আরও ডিম থাকতো তাহলে দেওয়া যেত, কিন্তু নেই, একটাই আছে। তো একটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। আর বাড়িতে এরকম করে চাউমিন করে খাবে, তবুও ভালো। দোকান থেকে কিন্তু কিনে খেলে আমাদের ক্ষতি করে, কারণ ওইখানে অনেক দিনকার তেল দেয়। কিন্তু আমাদের মতন পাবলিকগুলো সেগুলো বুঝে না, দোকান থেকে কিনে এনে খায়, বাড়িতে একটু মানে বানানোর আলসিতে। তো দেখো আমি এদিকে চাউমিন বানিয়ে নিয়েছি আর থালাটাও নিয়ে নিয়েছি। তো চাউমিন খাওয়ার পরে আমার মেয়ে দুটোকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি রাতের খাবার করতে চলে এসেছি। আজকে একটু মানে তাড়াতাড়ি করেই খাবার করছি, কারণ আমার ব্যাগ গোছাতে হবে। আমরা কালকে সকালবেলায় মানে বেরিয়ে পড়বো, সকালে রান্না করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। কোথায় যাচ্ছি না যাচ্ছি পরে তোমাদের বলছি। তো ওই যে আজকে আমাদের রাতে এদিকে রুটি খাওয়া হবে, এই যে রুটি করে নিয়েছি ফুলকো। আর এদিকে এই যে দুধ গরম করে নিয়েছি, রুটি আর দুধ খাওয়া হবে রাতের বেলা। তো খাওয়া দাওয়া সেরে দেখো এদিকে আমি ব্যাগ গোছাতে লেগে পড়েছি। আর ঠান্ডার দিনে কোথাও গেলে যে ব্যাগে কতগুলো জামা কাপড় নিতে হয় তোমাদের কি বলবো। দেখো এক সাইডে আমার জামা কাপড় গোছানো শেষ, আর এক সাইডে গোছাচ্ছি। মানে আমাদের জামা কাপড়ের থেকে আমার মেয়ে দুটোর জামা কাপড়ই বেশি। আর এই জ্যাকেটটা নিয়ে আমি ভাবছি যে এই জ্যাকেটটা নিব কি নিব না। তো তারপরে নিয়ে নিলাম, যেহেতু মানে বেশি করে নিলে কোনো ক্ষতি নেই, কারণ বাচ্চা মানুষ তো জামা টামা নোংরা করে, তাই একটু বেশি করেই ওদের জন্য জামা কাপড় নিলাম, যেন কোথাও গেলে ওদের অসুবিধা না হয়। আর দেখো ওরা ঘুম থেকে উঠে পড়েছে, তাই কিন্তু ওর বাবা ওদেরকে খাওয়াচ্ছে, বলছে যে খিদে পেয়েছে তার জন্য। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট।